কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি বর্তমানে যে জায়গাতে আছি এটা হচ্ছে হেরামের নিচে আন্ডারগ্রাউন্ড। এই আন্ডারগ্রাউন্ডে আপনার হেরামের যত ময়লা পানি আছে সেই পানিগুলো এই পাইপ দিয়ে যায়। এই পাইপ দিয়ে আপনার একটা নির্দিষ্ট স্থানে নেওয়া হয়, ফেলা হয়। আর এই কেবেলগুলো দেখতেছেন, এটি হচ্ছে 185 কেবেল। 185 মানে 185 মিলি। তো এই কেবেলের মধ্য দিয়ে 11,000 থেকে শুরু করে 17,000 পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই হয়। এটা হচ্ছে মেন লাইন, মানে এক পাওয়ার স্টেশন থেকে অন্য পাওয়ার স্টেশন অথবা অন্য তাবলুন ওখানে যায়। তো আজকে এই আন্ডারগ্রাউন্ডের নিচে আমরা কাজ করার জন্য আসলাম। তো ভাবলাম ছোটোখাটো একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই সুড়ঙ্গটা অনেক বড়, পুরো হেরাম এরিয়াটা ঘিরে এই সুড়ঙ্গটা। তো আমরা এখন মাটি থেকে অনেক নিচে আছি। তো এখানে অক্সিজেনের খুব অভাব, তো এখানে অনেক গরম, আপনার শ্বাস নিতে অনেক কষ্ট হয়। যত ময়লা পানি আছে সব পানি এই পাইপ দিয়ে যায়। তো এখানে অনেক দুর্গন্ধ করতেছে। তো অনেক কষ্টের মধ্যে দিয়েও লোকেরা কাজ করে। দুর্গন্ধ হইলে কিছু করার নাই, কারণ আমরা প্রবাসী, আমাদের সব ধরনের পরিস্থিতিতে কাজ করতে হবে। এখানে শ্বাস নিতেও কষ্ট হইতেছে, তারপর সাথে বয়েরার পানি যাইতেছে, দুর্গন্ধ। সব মিলে একটা অন্যরকম অবস্থা। আমার অনেক ভাইয়েরা এই কেবলগুলোকে রং করে, দেখেন সাদা রং করা আছে। অনেকে অনেক ধরনের কাজ করে। তো এই জিনিসটা দেখতেছেন না? তো মূলত আজকে এটার উপর দিয়ে কেবল ডালা হবে। দেখেন ব্যারিংটা ঘুরতেছে। তো এরকম অনেকগুলো আরাবিয়া রাখা আছে, ছোট ছোট আরাবিয়া, এগুলোকে আরাবিয়া বলে। তো এগুলোর উপর দিয়ে কেবল টেনে নেওয়া হবে। তো আমরা সামনে যাইতেছি ওখানে মোটর কালেকশন দেওয়ার জন্য। তো আমার সামনে ওই দেখেন ওখানে একটা মোটর আছে, ওই মোটরটা কানেকশন দিব। মোটরের মাধ্যমে কেবল টেনে নেওয়া হবে, টেনে তারপরে এটার উপরে উঠানো হবে। তো দেখেন নতুন সেট আপ আছে, লোহার এরকম তাক বানানো হবে, তাকের উপরেই কেবলগুলো সাজানো হবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে সেই মোটর, এই মোটরের মাধ্যমে প্রায় 500 মিটার কেবল টেনে নেওয়া হবে। তো যারা এখানে কাজ করে তারাই এখানে আসে, এছাড়া সব